জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। জানিয়েছেন নিন্দা এবং দোষীদের ধরতে ভারতের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে 22 এপ্রিল পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় 26 জনের বেশি নিহত হয়েছেন। ভারতীয় কর্তৃপক্ষ বিবিসিকে নিহতের সংখ্যা জানিয়েছে। 22 এপ্রিল বিকেলে কাশ্মীরের পেহেলগামে এ হামলা হয়। হিমালয়ের কোলে অবস্থিত মনোরম শহর পেহেলগামকে ভারতের সুইজারল্যান্ড হিসেবেও বর্ণনা করা হয়। জনপ্রিয় এই পর্যটন নগরীতে এই হামলা 2019 সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি। এদিকে এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে এই ভয়াবহ হামলায় দোষীদের বিচারের আওতায় আনার জন্য ভারতকে সব ধরনের সমর্থনের বার্তা দিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার পরই মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টার কাছ থেকে বিস্তারিত খোঁজ নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কিছুক্ষণ পরই সৌদি আরবে সরকারি সফরে থাকা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানিয়েছেন। পোস্টে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছেন। এ সময় জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় নিরীহ মানুষের প্রাণহানির জন্য গভীর সমবেদনা জানিয়েছেন তিনি। পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও লিখেন, প্রেসিডেন্ট ট্রাম্প নারকীয় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। পাশাপাশি হামলায় অপরাধীদের বিচারের আওতায় আনার জন্য ভারতের প্রতি পূর্ণ সমর্থন জানান। সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একসাথে লড়াই চালিয়ে যাবে। এর আগে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন ল্যাভেট জানিয়েছিলেন, জম্মু কাশ্মীরে হামলার ঘটনায় ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন ট্রাম্প। এরপর দুই দেশের প্রধানের মধ্যে কথোপকথন হয়। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, 22 এপ্রিল বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় অন্তত 22 জন নিহত হয়েছেন। হিমালয়ের কোলে অবস্থিত মনোরম শহর পেহেলগামকে ভারতের সুইজারল্যান্ড হিসেবেও বর্ণনা করা হয়। জনপ্রিয় এই পর্যটন নগরীতে এই হামলা 2019 সালে পুলওয়ামা হামলার পর কাশ্মীরের সবচেয়ে প্রাণঘাতী হামলা এটি। এদিকে হামলার পর সৌদি আরবে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরকারি সূত্রের বরাত দিয়ে পিটিআই জানিয়েছে, পূর্ব নির্ধারিত সৌদি বাদশাহ আয়োজিত সরকারি নৈশভোজ অনুষ্ঠানে যোগ দেননি ভারতের প্রধানমন্ত্রী। পূর্ব নির্ধারিত সৌদি বাদশাহ আয়োজিত সরকারি নৈশভোজ অনুষ্ঠানে যোগ দেননি ভারতের প্রধানমন্ত্রী। দর্শক, এই ছিল ডিএসএন ইন্টারন্যাশনাল আইডেসকে ধন্যবাদ সাথে থাকার জন্য।